আর 1 এর কিউবিক রুট হচ্ছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার। সো 8 এর কিউবিক রুটও 3 জন, 2 ওমেগা 2 ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তোমাদের কি এটাতে কোনো কনফিউশন আছে আর যে কিউবিক রুট কীভাবে বের করতে হয়? ধরো আরেকটা বের করে দেখাই, কিউবিক রুট অফ -27। সো এইভাবে চিন্তা করতে পারো, কিউবিক রুট অফ -27 হচ্ছে 3 কিউব ইন্টু -1। সো এই কিউবিক রুট অফ 3 কিউব ইন্টু কিউবিক রুট অফ বা -1টাকে আলাদা করে লেখো, এভাবে চিন্তা করতে পারো যে এটা হচ্ছে -3 কিউব ইন্টু 1। সো এটাকে তুমি লিখতে পারো কিউবিক রুট অফ -3 হোল কিউব ইন্টু কিউবিক রুট অফ 1। দ্যাট মিনস কিউবিক রুট অফ -3 কত হোল কিউব কত? -3। সো তোমার কিউবিক রুট অফ 1 যেহেতু 3 জন, সো তোমার এখানে 3টা আনসার আসবে, -3 ওমেগা -3 ওমেগা স্কোয়ার। ঠিক আছে, সো 3টাকেই কিউব করলে -27 পাবা। যেমন -3কে কিউব করো -27 পাবা। -3 ওমেগাকে কিউব করলে কি হবে? -3 হোল কিউব ইন্টু ওমেগা কিউব। ওমেগা কি? 1 এর কিউবিক রুট, সো ওমেগা কিউব মানে কত? 1। সো এটা কত? -27। ঠিক আছে, আবার -3 ওমেগা স্কোয়ারকে কিউব করো, এখানেও -27 পাওয়া। ঠিক আছে, এখন আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখব যে এই ওমেগার কিছু প্রপার্টি আছে। ঠিক আছে, এই পর্যন্ত তো কোনো কনফিউশন নাই, রাইট? তোমাদের কি কোনো ধরনের কিছু বুঝতে প্রবলেম হয়েছে এখানে? ওকে, সো 1 এর কিউবিক রুট বা যে কোনো জিনিসের কিউবিক রুট হচ্ছে 3 জন। একটা হচ্ছে 1 এর মাল্টিপ্লিকেশন, আর একটা হচ্ছে ওমেগা, আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার। সো এবার কিছু প্রপার্টি দেখা যাক। এটার একটা ইন্টারেস্টিং প্রপার্টি হচ্ছে যে ওমেগাকে স্কোয়ার করলেই ওমেগা স্কোয়ার পাওয়া যায়, যেটা আমরা অলরেডি দেখছি। দেন আরেকটা ইন্টারেস্টিং প্রপার্টি হচ্ছে তুমি যদি 1 এর কিউবিক রুট 3টাকে যোগ করো তাহলে তুমি 0 পাবা। অ্যাড করে দেখো, 1 প্লাস -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2 প্লাস -1 মাইনাস √3i ডিভাইডেড বাই 2। সো অ্যাড করলে এলসিএম 2 -1 প্লাস √3i বাই 2 -1 মাইনাস √3i বাই √3i। সো এটা কাটা, 1 -1 2, so 2 minus 2 that is 0, 0 by 2 that is 0. So cubic root 3টার summation হচ্ছে 0. Okay, summation of the cubic roots of unity is 0. Then আমরা এবার দেখব যে এই ওমেগা এটার পাওয়ারগুলো কীরকম। ওমেগা টু দি পাওয়ার 0 হচ্ছে 1, এটা হচ্ছে পাওয়ার অফ ওমেগা। পাওয়ার অফ ওমেগা, পাওয়ার অফ ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 0 হচ্ছে 1, ওমেগা টু দি পাওয়ার 1 হচ্ছে ওমেগা, ওমেগা স্কোয়ার হচ্ছে ওমেগা স্কোয়ার। ওমেগা কিউব কত? একটু চিন্তা করে দেখো যে 1 এর কিউবিক রুট ছিল 1 ওমেগা ওমেগা স্কোয়ার। সো তুমি ওমেগা কিউব করলে কত পাবা? 1 পাবা না? সো ওমেগা কিউব কত? 1। এবার চিন্তা করো ওমেগা টু দি পাওয়ার 4 কত? ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা, দ্যাট মিনস 1 ইন্টু ওমেগা। সো এটাকে দেখা যায় ওমেগা। দেন ওমেগা টু দি পাওয়ার 5 হচ্ছে ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, মানে 1 ইন্টু ওমেগা স্কোয়ার, দ্যাট ইজ ওমেগা স্কোয়ার। দেখো এখানেও একটা প্যাটার্ন আছে, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, মানে 3টা পরপর একই জিনিস আছে। সিমিলারলি ওমেগা টু দি পাওয়ার 6 কত হবে? 1, মানে ওমেগা 6 মানে কি? ওমেগা কিউব স্কোয়ার, মানে 1 স্কোয়ার উইচ ইজ 1। সো তোমরা একটু আরেক, ওকে, সো এখন এখান থেকে তাহলে আমরা দেখতে পাচ্ছি 3টা করে একই জিনিস আসতেছে। সো এখানে এই ব্যাপারটা এরকম যে ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস এক্স, আই এর ক্ষেত্রে ছিল 4। সো ওমেগা টু দি পাওয়ার 3n প্লাস এক্স ইকুয়ালস হচ্ছে ওমেগা টু দি পাওয়ার এক্স, মানে 3 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার যত সেটাই পাওয়ার লিখবা। সো ধরো ওমেগা টু দি পাওয়ার 1534 বের করতে বললো। সো এটাকে 3 দিয়ে ডিভাইড করলে কত হয়? 3 দিয়ে ডিভাইড করবো। সো 3 দিয়ে ডিভাইড করার জন্য আমাদের অ্যাকচুয়ালি ওদের যে সামেশনটা আছে, ডিজিটের সামেশন, সেইটাকে 3 দিয়ে ডিভাইড করলেই হবে। সো 1 প্লাস 5 প্লাস 3 প্লাস 4 কত আসে? 6, 9 আর হচ্ছে 4, 13। 13কে 3 দিয়ে ডিভাইড করলে কত আসে? আরও ফার্দার চেঞ্জ করে ফেলো, 1 প্লাস 3 4, 4কে 3 দিয়ে ডিভাইড করলে কত আসে? রিমাইন্ডার 1। সো এটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 1, দ্যাট ইজ ওমেগা। সো ওমেগা টু দি পাওয়ার 1534 ইজ ইকুয়াল টু ওমেগা। ঠিক আছে, দেন ওমেগা টু দি পাওয়ার 333 পুরোটাই 3 দিয়ে ডিভিজিবল। সো এটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 0, দ্যাট ইজ 1।
বা এইভাবে চিন্তা করতে পারো, এটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 111, ওমেগা কিউব হচ্ছে 1 টু দি পাওয়ার 111 হচ্ছে কত 1। সো ওমেগার পাওয়ার তোমরা ইজিলি বের করতে পারবা। এটুকু কি বুঝতে পারছো তোমরা? আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, ওমেগাকে স্কোয়ার করলে ওমেগা স্কোয়ার পাওয়া যায়, আবার ওমেগা স্কোয়ারকে স্কোয়ার করলে, মানে তুমি যদি ওমেগা স্কোয়ারকে আবার স্কোয়ার করো তাহলে কি পাবো, ওমেগা টু দি পাওয়ার 4, আর ওমেগা টু দি পাওয়ার 4 মানেই কত ওমেগা। সো এভাবে বলতে পারো যে ওয়ানের যে কমপ্লেক্স ইউনিটগুলো আছে তাদের একটাকে স্কোয়ার করলে আরেকটা পাওয়া যায়, মানে ওমেগাকে স্কোয়ার করলে ওমেগা পাবা, সরি ওমেগাকে স্কোয়ার করলে ওমেগা স্কোয়ার পাবা, ওমেগা স্কোয়ারকে স্কোয়ার করলে ওমেগা পাবা। আচ্ছা, এরপর আরও একটা ফ্যাক্ট হচ্ছে, এই দুইটা কমপ্লেক্স ইউনিট কিন্তু একজন আরেকজনের কনজুগেট। ওমেগা এর কনজুগেট হচ্ছে ওমেগা স্কোয়ার, আবার ওমেগা স্কোয়ারের কনজুগেট হচ্ছে কি ওমেগা। একজন আরেকজনের স্কোয়ার আবার একজন আরেকজনের কনজুগেট, আবার তিনজনের সামেশন হচ্ছে 0, আবার তিনজনের প্রোডাক্ট হচ্ছে 1, কারণ 1 ইন্টু ওমেগা স্কোয়ার হচ্ছে ওমেগা কিউব, দ্যাট ইজ 1। সো এইগুলো এখন আর প্রবলেম হওয়ার কথা না। এবার আমরা এই চ্যাপ্টারের কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখব। ফার্স্ট এখন এখানে আমাদের কয়েকটা জিনিস শিখতে হবে, যে কীভাবে 4th রুট বের করতে হয় আর 6th রুট বের করতে হয়। এটাই আমাদের হাইয়েস্ট ডিফিকাল্টির ম্যাথ এই এক্সারসাইজে। সো আমরা এবার দেখব যে 4th রুট অফ -81 কীভাবে বের করতে হয়। দেন 4th, আমি এই রুটের অঙ্কগুলো একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে দেখাচ্ছি। 6th রুট অফ -64, দেন 6th রুট অফ শুধু 64, দেন স্কোয়ার রুট অফ i, স্কোয়ার রুট অফ -i, দেন কিউবিক রুট অফ i, কিউবিক রুট অফ -i, কিউবিক রুট অফ -1, এটসেট্রা। এগুলো কীভাবে বের করব, এগুলো এমসিকিউতেও বেশি আসে, রিটেনেও বেশি আসে। সো এগুলো দেখো কীভাবে করতে হয়। একদম প্রথমে আমরা ধরো এইটা দিয়ে স্টার্ট করি। সো স্কোয়ার রুট অফ i, এখন এইটা কি আমরা ওই যে বড় প্রসেসে করব a প্লাস ib ধরে? না, অত বড় করার দরকার নেই, এটা ইজিলি করার একটা ওয়ে আছে, মানে এটা সব শর্টকাট বাদেও ইজিলি করার একটা ওয়ে আছে। সেটা হচ্ছে একটা সিম্পল ম্যানিপুলেশন আমরা করতে পারি। একটা জিনিস খেয়াল করে দেখো, 1 প্লাস i স্কোয়ার, এটার ভ্যালু কত বলো তো? একটু চিন্তা করে বলো যে 1 প্লাস i স্কোয়ার সমান কত? i স্কোয়ার মানে কি -1, সো 1 - 1 কত? 0, 2 না 0। সো এভাবে মনে রাখবা, যার কিছু নাই তারও 1 প্লাস i স্কোয়ার আছে, মানে তোমার কাছে কিছু নাই তুমি বলতে পারো না আমার কাছে 1 প্লাস i স্কোয়ার আছে, মানে 1 প্লাস i স্কোয়ার মানে কি 0। সো এখানে আমরা তাহলে এই জিনিসটাকে এভাবে লিখবো, দেখো রুট ওভার i যখন বের করবো আমরা এক কাজ করি, রুটের মধ্যে একটা 2 দিয়ে ডিভাইড করি, একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করি। এবার এই যে যেটা দিয়ে ডিভাইড করছি সেটাকে বাইরে নিয়ে আসি, এভাবে লিখতে পারি। ওকে, এবার 1/√2, এই √2i কে আমরা এইভাবে লিখতে পারি, দেখো রুট ওভার 1 প্লাস i স্কোয়ার প্লাস 2i, যার কিছু নাই তারও 1 প্লাস i স্কোয়ার আছে, মানে সেটাও, মানে এটা একটা 0, এটা অ্যাড করাও যে কথা না করাও একই কথা। এবার দেখো এটা একটা ফর্মুলায় পড়ছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, সো এটাকে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার। এখন যে কোনো একটা জিনিসের স্কোয়ার রুট আসলে কী করতে হয়, প্লাস মাইনাস দিতে হয়। সো প্লাস মাইনাস 1/√2 রুট আর হচ্ছে 1 প্লাস i, সো রুট ওভার i হচ্ছে এটা, এটাকে স্কোয়ার করলে তুমি i পাবা। সো প্রসেসটা বুঝতে পারছো? মাইনাস √ ওভার -i একটাও সেম, একটা 2 দিয়ে ডিভাইড করো আর একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 1/√2 রুট ওভার -2i, 1/√2 রুট ওভার 1 প্লাস i স্কোয়ার মাইনাস 2i, 1/√2, এটা হচ্ছে 1 মাইনাস i হোল স্কোয়ার, তো এখানে প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস i। সো -i এর স্কোয়ার রুট 2 জন, এই দুইটা তুমি চাইলে বড় প্রসেসও করতে পারো, বাট ওইটা ডিপ্রিশিয়েট করা হয়, মানে এত বড় প্রসেসে ওইটা না করে ইজিলি এভাবে করে ফেলা যায়। আর এরপর আমরা
এই দুইটা গেল। এবার কিউবিক রুট অফ আই, কিউবিক রুট অফ মাইনাস ওয়ান, এইটা বের করি। কিউবিক রুট অফ মাইনাস ওয়ান, একটু চিন্তা করে দেখো, নর্মালি কিউবিক রুট অফ মাইনাস ওয়ান তুমি কত বলতাম? মাইনাস ওয়ান, বাট এখন কত বলবো? মাইনাস ওয়ান ওমেগা মাইনাস ওয়ান ওমেগা স্কোয়ার, শেষ, এটাই। ঠিক আছে, এমসিকিউতে আসলে এইভাবে। আর এমসিকিউতে অনেক সময় ওমেগার ভ্যালু বসায় দেওয়া থাকে, সো এখানে তুমি ফাইনালি বলতে পারো মাইনাস ওয়ান মাইনাস ওমেগা, দ্যাট ইজ ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু, আর মাইনাস ওমেগা স্কোয়ার, দ্যাট ইজ ওয়ান প্লাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু। সো এই তিনজন হচ্ছে মাইনাস ওয়ানের কিউবিক রুট। অথবা তুমি ভেঙে করতে পারো, কিউবিক যদি রিটেনে আসে তাহলে এটা ভেঙে করে দেখানো উচিত। ঠিক আছে, কিউবিক রুট অফ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স, সো এক্স কিউব ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, সো এক্স কিউব প্লাস ওয়ান ইকুয়ালস জিরো, প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়ান কিউব। সো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, সরি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সো এখান থেকে এক্স প্লাস ওয়ান ইকুয়ালস জিরো, or x equals minus 1, or x square minus x plus 1 equals 0, which is a quadratic equation. ক্যালকুলেটরে একবারে সলভ করতে পারো। কোয়াড্রেটিক ইকুয়েশন কীভাবে সলভ করে? 1 minus 1 plus 1, ওরা একবার অ্যান্সার বের করছে যে 1 plus root 3 ডিভাইডেড বাই 2i, সো x এর ভ্যালু হচ্ছে 1 plus root 3i ডিভাইডেড বাই 2, আর আরেকটা হচ্ছে 1 minus root 3i ডিভাইডেড বাই 2। ওকে, সো এইভাবে আমি কিউবিক রুট বের করতে পারি, অথবা এক লাইনেও বের করতে পারি। আচ্ছা, সো কিউবিক রুট অফ আই বের করবো এবার। কিউবিক রুট অফ মাইনাস ওয়ানের পর এবার আমরা দেখব কিউবিক রুট অফ আই। কিউবিক রুট অফ আই খুবই সহজ। এটা মানে এক লাইনে কিভাবে করবো দেখো, আই কিউব সমান কত আসতো? মাইনাস আই আসতো না? তাহলে মাইনাস আই হোল কিউব সমান কত আসবে? মাইনাস আই হোল কিউব মানে কি? মাইনাস ওয়ান কিউব ইন্টু আই কিউব। মাইনাস ওয়ান কিউব মানে মাইনাস ওয়ান, আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, সো মাইনাস ওয়ান ইন্টু মাইনাস আই, দ্যাট ইজ প্লাস আই। সো শুধু আই মানে হচ্ছে কিউবিক রুট অফ মাইনাস আই হোল কিউব। সো কিউবিক রুট অফ মাইনাস আই হোল কিউব তাহলে কত? মাইনাস আই ওমেগা মাইনাস আই ওমেগা স্কোয়ার। যেমন কিউবিক রুট অফ ওয়ান মানে কি? কিউবিক রুট অফ ওয়ান কিউব, যেটা আসছিল ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার। সো এখানেও সেটাই করতেছি। কিউবিক রুট অফ মাইনাস আই হোল কিউব হচ্ছে মাইনাস আই ওমেগা মাইনাস আই ওমেগা স্কোয়ার। চাইলে তুমি এখানে ওমেগার ভ্যালু বসাতে পারো। মাইনাস আই ইন্টু ওমেগা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু, আর মাইনাস এটা প্লাস, আর এরপরেরটা হচ্ছে মাল্টিপ্লাই করবা, আলাদা আলাদা রেজাল্ট আসবে। সো এইটা হচ্ছে কিউবিক রুট অফ আই। কিউবিক রুট অফ মাইনাস আই কী হবে? একই, জাস্ট একটু চেঞ্জ হয়ে যাবে। কিউবিক রুট অফ মাইনাস আই, কিউবিক রুট অফ মাইনাস আই মানে হচ্ছে কিউবিক রুট অফ আই কিউব, কারণ আই কিউব মানে হচ্ছে মাইনাস আই। সো এখান থেকে আমরা বলতে পারি আই ওমেগা স্কোয়ার অ্যান্সার। ঠিক আছে, তুমি একটু চেক করে দেখতে পারো যে আই ওমেগাকে কিউব করলে কত আসে। আই ওমেগা কিউব মানে হচ্ছে আই কিউব ওমেগা কিউব হচ্ছে ওয়ান, আর আই কিউব হচ্ছে মাইনাস আই, এটাই আসছে। আচ্ছা, এবার আমরা ফোর্থ রুট আর সিক্সথ রুট দেখব, যেটা অনেক ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য। ফোর্থ রুট অফ -81। আচ্ছা, এই ম্যাথগুলোও কিন্তু তুমি ভেঙে করতে পারো, যে কিউবিক রুট অফ মাইনাস আই is equal to x, then x cube is equal to minus I, then x cube plus I equals 0, আর I মানে হচ্ছে মাইনাস আই কিউব। ওকে, কারণ আই কিউব সমান মাইনাস আই মাইনাসে প্লাস, সো এ কিউব মাইনাস বি কিউব, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান। সো এখান থেকে x ইকুয়ালস আই, অর এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করো। সলভ করলে x ইকুয়ালস মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a।
সেখান থেকে অ্যান্সার আসতেছে -1i প্লাস √3 ডিভাইডেড বাই 2, এক্স্যাক্টলি এখানে যা আসছে। আচ্ছা, সো এখন ফোর্থ রুট বের করব। ফোর্থ রুট কীভাবে বের করব? ফোর্থ রুট বের করাটা একটু বেশি ইম্পর্ট্যান্ট, সিক্সথ রুট বের করাটাও ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? সো এইগুলো একটু ভালো করে খেয়াল করবা। সো ফোর্থ রুট এই -81, এটাকে চিন্তা করে দেখো কীভাবে লেখা যায়। +-9i হোল স্কোয়ার লেখা যায় এটাকে, রাইট? -81 এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি +-9i হোল স্কোয়ার। ফোর্থ রুট বের করা মানে হচ্ছে 2 বার স্কোয়ার রুট করা, রাইট? সো আমরা সেটাই করব। সো আমরা ফোর্থ রুট অফ -81 কীভাবে লিখতে পারি? ফোর্থ রুট অফ +-9i হোল স্কোয়ার। সো এটাকে এভাবে লেখা যায় যে স্কোয়ার রুট অফ +-9i, মানে আমাকে স্কোয়ার রুট অফ 9i বের করতে হবে অ্যান্ড স্কোয়ার রুট অফ -9i বের করতে হবে, রাইট? মানে এখানে জিনিসটা হচ্ছে এরকম, টু দি পাওয়ার স্কোয়ার টু দি পাওয়ার ফোর্থ রুট মানে কি? স্কোয়ার রুট অফ টু দি পাওয়ার 1/4। সো এই 2 আর এই 4 কাটা, সো এখান থেকে থাকে +-9i হোল টু দি পাওয়ার হাফ, দ্যাট ইজ √ওভার +-9i। আমাদের টাস্ক হচ্ছে এইটা বের করা আর এইটা বের করা। এখন তুমি আলাদা আলাদাভাবে করো। √9i মানে হচ্ছে 3√i, √-9i হচ্ছে 3√-i। আমরা একটু আগে √i কীভাবে বের করতে হয় দেখে আসছি। এটা আসতো +-1/√2 1+i, ওকে? আর এটা কত আসতো? +-1/√2, সো এখানে হবে 3/√2 1-i। সো আমরা অ্যাকচুয়ালি 4টা অ্যান্সার পাইছি। দেখো, ফোর্থ রুট অফ -81, এটা 4টা অ্যান্সার আসছে। +-3/√2 অফ 1+-i। এখানে টোটাল কয়টা অ্যান্সার? 4টা, রাইট? একটা হচ্ছে 3/√2 1+i, একটা হচ্ছে 3/√2 1-i, আর একটা হচ্ছে -3/√2 1+i, এটা হচ্ছে -3/√2 1-i। চারটাই হচ্ছে -81 ফোর্থ রুট। এগুলোকে টু দি পাওয়ার 4 করলে -81 পাবা সবগুলা কি, ঠিক আছে? সো এই হচ্ছে ফোর্থ রুট বের করার প্রসেস। এরপর সিক্সথ রুট অফ -64, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ এটা। সো সিক্সথ রুট বের করার জন্য আমরা এক কাজ করি, এটাকে এক্সের সমান ধরি। সো এখান থেকে আমরা তাহলে লিখতে পারবো x⁶। আচ্ছা, এটা ওভাবে লেখার দরকার নাই, দেখো। সো সিক্সথ রুট বের করা মানে কি? সিক্সথ রুট বের করা মানে একবার কিউবিক রুট করো, দেন একবার স্কোয়ার রুট করো, অর প্রথমে স্কোয়ার রুট করো দেন কিউবিক রুট করো, ওকে? সো এখন কোনটা করলে ভালো হয়, মানে কোন সিকোয়েন্সটা ফলো করলে বেটার? সো এখানে বেটার হচ্ছে তুমি যদি আগে স্কোয়ার রুট করে নাও দেন কিউবিক রুট করো, সেটা তোমার জন্য বেটার, মানে ম্যাথটার ক্যালকুলেশন কমে আসে। সো আমরা এটাকে আগে স্কোয়ার রুট করব। কিভাবে করব দেখো। সো সিক্স রুট অফ -64, সো এটাকে লেখা যায় 6 রুট অফ +-8i হোল স্কোয়ার। সো হোল স্কোয়ার আর টু দি পাওয়ার 6 কেটে গিয়ে থাকবে কিউবিক রুট অফ +-8i, ওকে? সো তোমার কি করতে হবে? কিউবিক রুট অফ 8i বের করতে হবে আর কিউবিক রুট অফ -8i বের করতে হবে। আচ্ছা, কিউবিক রুট অফ 8i মানে হচ্ছে 2 কিউবিক রুট অফ i, আর কিউবিক রুট অফ -8i মানে হচ্ছে 2 কিউবিক রুট অফ বা -2 কিউবিক রুট অফ i। ঠিক আছে, মানে এটাকে আমি ভেঙে এভাবে চিন্তা করতে পারি, কিউবিক রুট অফ -8 কিউবিক রুট অফ i। তো কিউবিক রুট অফ -8 হচ্ছে সিম্পলি -2, আর কিউবিক রুট অফ i আসবে 3 জন, ঠিক আছে? এখানে তুমি যদি -8কেও 3টা লেখো তাহলে কিন্তু হবে না, মানে যে কোনো একটাকে তুমি 3বার লিখবা। এখন একটু চিন্তা করো, আমরা বের করে আসছিলাম কিউবিক রুট অফ i কত? 2। এখানে ছিল কিউবিক রুট অফ i ছিল এরকম -i ওমেগা -i ওমেগা স্কোয়ার। সো সিমিলারলি 2 কিউবিক রুট অফ i হবে -2i ওমেগা -2i ওমেগা স্কোয়ার। আর
এইটা আসবে কত? এটা হবে তাহলে 2i ওমেগা স্কোয়ার। দেখো টোটাল 6টা অ্যান্সার আসছে। সো আমাদের টোটাল অ্যান্সার হবে +-2i ওমেগা স্কোয়ার। টোটাল 6টা অ্যান্সার। সো -64-এর অ্যাকচুয়ালি 6√6 জন। এটা কি বুঝতে পারছো নাফিয়া? ওকে, সো আমাদের এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি এই সব জিনিসই ছিল। সো এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বইয়ের ম্যাথগুলো দেখতে হবে, কোন কোন ম্যাথ করবা। আচ্ছা, বইয়ে আরেক টাইপের ম্যাথ আছে, আমি একটু ওইগুলো দেখাই, বাকিগুলো তোমরা নিজেরা পারবা, আর না পারলে আমাকে একটু সাথে সাথে পাঠাই দিও, ঠিক আছে? যেহেতু এখন এইটা তোমরা আগে কখনো করো নাই, সো যেই ম্যাথেই আটকাবা বা যেইটাই মনে হচ্ছে পারতেছো না আমাকে পাঠাও, আমি সাথে সাথে করে দিব। আচ্ছা, এখানে আরেক ধরনের ম্যাথ আছে, সেটা হচ্ছে যেটা অ্যাডমিশনে প্রচুর আসে, বলে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ √3 প্লাস √3 প্লাস √3, এরকম একদম ইনফিনিটি পর্যন্ত। সো তুমি এটার ভ্যালু ধরে নিবা এক্স, অ্যাজিউম করলা এক্স। এবার বোথ সাইডে একবার স্কোয়ার করো, তাহলে কি আসবে? এক্স স্কোয়ার ইকুয়ালস -3 প্লাস √3 প্লাস √3 প্লাস ডট 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 ডট। এখন দেখো তো এইটার চেহারা আর এটার চেহারা কি একই জিনিস না? মানে দুইটা কি একই না? কারণ এটা তো ইনফিনিটি পর্যন্ত যাইতেছে। তুমি যদি একটা ওশান থেকে এক বালতি পানি উঠাও, এটা তো তখনও ওশানেই থাকবে, তাই না? সো এখানেও পুরোটা ইনফিনিটি, আবার এটাও কি ইনফিনিটি। সো বলা যায় যে এইটা অ্যাকচুয়ালি কত? এক্স। সো এটাকে লেখা যায় এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -3 প্লাস এক্স। তো এখান থেকে বলা যায় এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3 ইকুয়ালস 0। এটা সলভ করব, তাহলে আমার এক্সের ভ্যালু চলে আসবে 1 - 1 3। সো অ্যান্সার হচ্ছে এক্সের ভ্যালু 1/2 প্লাস √11/2i, আর একটা হচ্ছে মাইনাস। সো এখানে আমাদের অ্যান্সার হবে 1/2 প্লাস মাইনাস √3i/2। সরি 3 তো না, এটা কত ছিল? 11। সো এটাই আমাদের অ্যান্সার। প্রসেসটা কি বুঝতে পারছো তোমরা? ইজি, জাস্ট একই জিনিস রিপিট করছে, ওইটাকে আবার বসাই দিছি। তারপর এখানে যে কয়েকটা ম্যাথ আছে তোমাদের আটকানোর কথা, সো আমি বলবো যে একটু ওইগুলো আমাকে কাইন্ডলি আটকালে আমাকে একটু পাঠিয়ে দিও, আমি ওটা বোঝাই দেবো, ঠিক আছে? কোন কোন ম্যাথ করবা এই চ্যাপ্টারে? এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য। সো এখানে তোমাদের টাস্ক হবে, যেহেতু তোমরা এটা ফার্স্ট টাইম করতেছো, সো তোমরা সব এক্সাম্পল করবা এই চ্যাপ্টারে কেতাব স্যারের বই থেকে। আর এইটা জাস্ট বইটা করলেই হবে, এটা এই বইতে যা আছে সবখানে এইগুলোই আসে। আর এক্সারসাইজ তোমরা করবা, এক্সারসাইজ হচ্ছে 1 থেকে 12। আচ্ছা, অনেকগুলো ম্যাথ। সো 1 থেকে 12 করবা, বাট এখানে কি কি বাদ দিবা আমি বলি। এক্সেপ্ট, একটু বইতে দাগাও। আচ্ছা, তোমার বইয়ের সাথে আমারটা নাও মিলতে পারে, সো আমি বইয়ের ছবি দিয়ে দিব, ওইটা থেকে দেখবা অল এক্সাম্পলস। আর এটা হচ্ছে 1 to 12 এক্সেপ্ট 10 নাম্বার। আচ্ছা, আরেকটা ব্যাপার, এখানে অ্যাকচুয়ালি বড় ম্যাথগুলো তোমার রিটেনেও আসে না। তোমরা 1 থেকে 12 পর্যন্ত না করে এক কাজ করো, এখানে 1 থেকে 9 পর্যন্ত করো, বাকিগুলো দরকার নেই। আমি যেগুলো বলবো দরকার নেই সেগুলো কোথাও আসবে না, ঠিক আছে? সো 1 থেকে 9 করবা এক্সারসাইজে 1 থেকে 9, আর 12-এর বি নাম্বারটা করবা। ওকে, সো এইটুকুই। সো এই চ্যাপ্টারে তোমরা ম্যাথগুলো করবা, অনেকগুলো ম্যাথ আছে। প্রথম দিকে ম্যাথগুলো একদম শর্ট, স্কোয়ার রুট বের করতে হয় বা মডুলাস আর্গুমেন্ট বের করতে হয়, এগুলো ক্যালকুলেটারে করবা, ঠিক আছে? ওগুলো লিখে লিখে করার দরকার নেই। আর ম্যাক্সিমাম ম্যাথই এখানে ক্যালকুলেটরে করে ফেলা যায়, বিশেষ করে এক্সারসাইজের 1 থেকে 3 পর্যন্ত যত ম্যাথ আছে, সরি 1 আর 2-তে যত ম্যাথ আছে সব হচ্ছে ক্যালকুলেটরে করবা। 3 নাম্বারটা তুমি ডিটেইলড প্রসেসে করবা কয়েকটা। 3 নাম্বার হচ্ছে স্কোয়ার রুট বের করা, সো ডিটেইলড প্রসেসে করবা, অ্যান্ড অলসো শর্টকাট দিয়েও করবা। দুইটাই প্র্যাকটিসে রাখতে হবে।
তারপর 4 নাম্বার খুবই ইজি, এটা আমি সবগুলোই করে দিছি আজকে। 4 নাম্বার অলরেডি ডান, তারপরে একবার নিজেরা ট্রাই করবা। 5 থেকে 9 পর্যন্ত যা আছে এগুলো হচ্ছে ইলাবোরেটিভ ম্যাথ, সো এইগুলো একটু ট্রাই করবা করার। আমি তারপরে এখান থেকে কয়েকটা করে দিই, ঠিক আছে? প্রত্যেক টাইপের একটা করে করে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। সো 5 নাম্বার যে ম্যাথ আছে, 5 নাম্বারের ম্যাথ জাস্ট দুইটা ম্যাথ আছে, যে রুট অফ শো দ্যাট রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই ইকুয়ালস √2। খুবই লেম একটা ম্যাথ। আমরা বের করে আসছি যে রুট ওভার আই হচ্ছে 1/√2 1 প্লাস আই, আর প্লাস মাইনাস প্লাস রুট ওভার মাইনাস আই হচ্ছে প্লাস মাইনাস। আচ্ছা, এখানে প্লাস মাইনাসটা দরকার নেই, কারণ এখানে আমরা একটা ক্যালকুলেশন করতেছি, সো এখানে প্লাস মাইনাস দিবা না, লেফট হ্যান্ড সাইড। আর রুট ওভার মাইনাস আই হচ্ছে 1/√2 1 মাইনাস আই, এই দুটো অ্যাড করো, কি আসে? 2। সো 2/√2 হচ্ছে প্রুফড। আর আরেকটা জিনিস প্রুফ করতে বলে যে প্রুফ দ্যাট কিউবিক রুট অফ আই মাইনাস কিউবিক রুট অফ মাইনাস আই ইকুয়াল 0। সো কিউবিক রুট অফ আই, আই কিউব হচ্ছে মাইনাস আই, সো মাইনাস আই হোল কিউব হচ্ছে আই। সো এখানে আমি বলতে পারি কিউবিক রুট অফ আই হচ্ছে মাইনাস আই মাইনাস আই কিউব হচ্ছে মাইনাস আই, সো আই মাইনাস আই এর কিউবিক রুট হচ্ছে আই, সো এটা হচ্ছে জাস্ট আই, সো মাইনাস আই মাইনাস আই। দাঁড়াও, ভুল করলাম, এখানে কি হবে? কিউবিক রুট অফ আই হচ্ছে মাইনাস আই মাইনাস, একটু দাঁড়াও, এটা তো 0 আসে না। ও আচ্ছা, সরি, আমি কোশ্চেনটা ভুল তুলছি, এটা প্লাস। সো প্লাস আই, এটা ইকুয়ালস কত? 0, প্রুফড। জাস্ট এক লাইনের ম্যাথ, ঠিক আছে? এরপর 6-এর ম্যাথগুলা নিজেরা করবা, বাট তারপরও এখানে কোন কোন ম্যাথে প্রবলেম হবে আমি বলি। 6-এর ডি নাম্বারটা তোমাদের পারার কথা না, ঠিক আছে? ডি আর ই খুবই ইম্পর্ট্যান্ট, বইতে দাগ দিয়ে রাখবা। আমি যে বই দিব সেটা থেকে। তো 6-এর ডি আর ই হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, অ্যাডমিশন টেস্টে অনেক বেশি বেশি আসে। এইটা একটু আমাকে দেখাই নিবা, ঠিক আছে? এইটা যখন করবা আমাকে একটু ফেসবুকে নক দিবা। আর এরপর কয়েকটা ম্যাথ আছে সিম্পল, যে এক্সের ভ্যালু যদি -1 প্লাস √2 আই হয়, সো দ্যাট, আর এই যে ভিডিওটা কিন্তু আরেকবার একটু দেখে নিও, ঠিক আছে? কারণ আমি কিন্তু এখানে আজকে অনেক কিছু কভার করছি, সো তোমার মনে নাও থাকতে পারে। x⁴ প্লাস 4x³ প্লাস 6x² প্লাস 4x ইকুয়ালস 3 বললো, ইকুয়ালস 3 বললো যে যদি এইটা হয় তাহলে শো দ্যাট এইটা ইকুয়ালস এত। কীভাবে করব? আমাদের অ্যাকচুয়ালি এটা প্রুফ করার জন্য কী কী লাগবে? এক্সের ভ্যালু লাগবে, অলরেডি আছে। x² এর ভ্যালু লাগবে, সো এটাকে একটু কষ্ট করে x² করো। x² করলে আসবে -1 -2√2 আই, x² বের করলাম। এরপর x³ লাগবে, সো x³ কি? x³ মানে হচ্ছে x² ইন্টু এক্স, সো এটার সাথে এটা মাল্টিপ্লাই করো, ক্যালকুলেটারে করো, রিটেনে আসলে এভাবে করবা। যে -1 -2√2 আই ইন্টু -1 প্লাস √2 আই, 5 প্লাস √2 আই। আর x⁴টাও একটু বের করে নিবা। x⁴ মানে হচ্ছে বেসিক্যালি এক্সের স্কোয়ারের স্কোয়ার, সো এইটাকে স্কোয়ার করবা, মানে এই টার্মটাকে স্কোয়ার করবা। -7 প্লাস 4√2 আই। এবার তুমি কি করবা? লেফট হ্যান্ড সাইডে জাস্ট ভ্যালুগুলো বসাবা, দেখবা সব ভ্যালু বসানোর পর 3 আসছে। সো এই টাইপের ম্যাথ এইভাবে করতে হবে, ওকে? আর এরপরে ওই যে ইনফিনিটি পর্যন্ত যে স্কোয়ার রুট, সেটা তো দেখাইছি। আর একটা ম্যাথ দেখাই, স্কোয়ার রুট অফ আই প্লাস স্কোয়ার রুট অফ আই প্লাস স্কোয়ার রুট অফ আই প্লাস ডট 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 ইনফিনিটি। সো এটা ওই যে এক্স ধরো, দেন বোথ সাইডে একবার স্কোয়ার করো, দেন আবার সেম জিনিস চলে আসছে। সো এটাকে পুরোটাকে বলা যায় এক্স, সো x² - x প্লাস
মাইনাস আই ইকুয়ালস 0। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলভ করো, এক্স ইকুয়ালস মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। সো এটাই আনসার, 1 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস 4i ডিভাইডেড বাই 2। ওকে, আর এখানে 10 আর 11 লাগবে না বলছি। 9-এর ম্যাথগুলো খুব সহজ। 9-এ ইজি কয়েকটা ম্যাথ আছে, এরকম ম্যাথ আছে যে 1 মাইনাস 9-এর ডি নাম্বার দেখো, একটা পারলেই বাকিগুলো পারবা। 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হোল টু ইন্টু 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস ওমেগা টু দি পাওয়ার 16 বলছে এটা সমান 16 প্রুফ করো। সো কীভাবে করবো? সবার প্রথমে যেটা করবা, ওমেগার ভ্যালুগুলোকে আগে শর্ট করো। ওমেগা টু দি পাওয়ার 4 আর ওমেগা একই কথা, ওমেগা টু দি পাওয়ার 4 আর ওমেগা একই কথা, ওমেগা টু দি পাওয়ার 8 আর ওমেগা স্কোয়ার একই কথা। আবার ওমেগা টু দি পাওয়ার 8 হচ্ছে ওমেগা স্কোয়ার, আর ওমেগা টু দি পাওয়ার 16 হচ্ছে 3 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার থাকে, সো এটা জাস্ট ওমেগা টু দি পাওয়ার 1 হুইচ ইজ ওমেগা। এবার এখানে আমাদের যে প্রপার্টিটা সবচেয়ে বেশি কাজে লাগে সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত? মাইনাস ওমেগা। আর 1 প্লাস ওমেগা সমান কত? মাইনাস ওমেগা স্কোয়ার। অ্যান্ড ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কত? মাইনাস 1। সো এখানে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার আছে, সেটাকে তুমি বলতে পারো মাইনাস ওমেগা। সো মাইনাস ওমেগা আর মাইনাস ওমেগা মিলে মাইনাস 2 ওমেগা। এটা হচ্ছে মাইনাস 2 ওমেগা স্কোয়ার। এর পরেরটা হচ্ছে মাইনাস 2 ওমেগা, পরেরটা আবার মাইনাস 2 ওমেগা স্কোয়ার। সো মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস প্লাস। সো ফাইনালি 2 টু দি পাওয়ার 4, আর এখানে কত আসে? ওমেগা কিউব আর ওমেগা কিউব, ওমেগা 6। সো ওমেগা 6 হচ্ছে 1 আর 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16। সো এই টাইপের ম্যাথগুলো এইভাবে হ্যান্ডেল করতে হবে। এই পুরা 9 নাম্বারে যতগুলো ম্যাথ আছে একই রকম, ঠিক আছে? সো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। তোমরা বাসায় আমি যে ম্যাথগুলো বলছি এগুলো করবা, আমি তারপর বইতে দাগাই দিব। আচ্ছা, বইতে দাগানোর দরকার নেই, তুমি এখান থেকে একটু ভিডিও থেকে দেখে নিও সব এক্সাম্পল। আর এক্সারসাইজে 1 থেকে 9 আর 12-এর বি, 1 থেকে 2 হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করবা, 3-এরগুলো ডিটেলড প্রসেস প্লাস শর্টকাটে করবা, 4-এরগুলো আমি করাই দিছি, আর 5 থেকে 9 নিজেরা করবা, ঠিক আছে? সেই 5 থেকে 9-এর কোশ্চেনগুলো আমি এখানে অলরেডি ডিসকাস করে দিছি। সো তুমি নিজে যখন এটা করতে বসবে একটু ভিডিওটা আরেকবার মানে ভিডিওটা দেখে দেখে করো। ওকে, সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর ফাংশনের ব্যাপারে বলবো, ফাংশনে ওই ভিডিওগুলো একদমই কমপ্লিট, মানে ওইখানে সব ডিসকাস করা আছে ডিটেলসে, জাস্ট প্রথম 2টা ভিডিওতে সাউন্ড নেই। সো একটু ওইটা কষ্ট করে একটু দেখো, আর কোনো জায়গা যদি ক্লিয়ার না হয় আমাকে জিজ্ঞেস করো। আর ফাংশনে মেইনলি তুমি কীভাবে পড়বা আমি বলি, কেতাব স্যারের বইয়ের ম্যাথ করবা, জাস্ট এক্সাম্পল এক্সারসাইজ সবগুলাই করতে হবে, ঠিক আছে? কেতাব স্যারের বইয়ের ম্যাথের এক্সাম্পল অ্যান্ড এক্সারসাইজ করো, আর কমপ্লেক্স নাম্বারেও সেম। কোনো ম্যাথে আটকাইলে সাথে সাথে আমাকে একটু দেখায় নাও। কোনো থিওরি বুঝতে প্রবলেম হইলে, যেমন 1 কীভাবে চেক করে, 1 কীভাবে চেক করে, তারপর হচ্ছে ইনভার্স ফাংশন কীভাবে বের করে, এগুলো যদি বুঝতে প্রবলেম হয় আমাকে একটু দেখাই নিবা। আর ওই ভিডিওগুলোর সাপ্লিমেন্ট হিসেবে আমার কাছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার কাছে ক্লাস 9-এর ভিডিও আছে, 9-10-এর, ঠিক আছে? ক্লাস 9-10-এও ফাংশন আছে, তো সো ওদেরকেও একইভাবে পড়াইছি। সো যেহেতু সাউন্ড নাই, আমি ওই ভিডিওগুলো প্লেলিস্টে অ্যাড করে দিলে ওইগুলো একটু দেখে নিও, ওইগুলো একই, জাস্ট একটু বেসিক আরও ডিটেলসে ডিসকাস করা হয়, ঠিক আছে? সো ফার্স্টে 9-এর ভিডিওগুলো একটু দেখো, দেন ওই ভিডিওগুলো দেখবা যেগুলো অলরেডি আপলোড দেওয়া আছে, আর বইয়ের এক্সাম্পল এক্সারসাইজ করবা। যেই ম্যাথটাই পারবা না আমাকে একটু পাঠাবো, আমি করে দিব, ঠিক আছে? 3 দিনের বেশি টাইম নিও না এই 2টা চ্যাপ্টার মিলাই। আর কালকে আমাদের ক্লাস হচ্ছে 4:30টার সময়, কালকে 4:30টার সময়। আর কালকে আমরা প্রবাবলি ফিজিক্স দেখব, ঠিক আছে? আর এখন থেকে আমরা সপ্তাহে এই থার্সডে ফ্রাইডে পড়বো, আর বাকি যে 5 দিন, এই 5 দিনে তোমরা এই 2টার পড়া, 5 দিন না 6 দিনে, বাকি 6 দিনে এই 2টার পড়া কভার করবা। ওকে, সো এই পর্যন্ত। আর তোমাদের কি কিছু বলার আছে?